অফিস, সেটা তৃণমূল কংগ্রেসের অফিস। যিনি মালিক তিনি তার অধিকাংশটাই নিজের অকুপেশনে নিয়ে নিয়েছিলেন। তারপরেও ওখানে অফিস একটি চলছিল। আমরা তৃণমূল কংগ্রেস আমরা সেই অফিসে গেছিলাম এবং সেই অফিসে আমরা কিছুক্ষণ ছিলাম। থাকার পরে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে বাড়ির মালিক কি করবে সেটা বাড়ির মালিকের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজই ফেসবুক লাইভের মাধ্যমে সরব হন। তিনি বলছেন বেইমানি করে অনেকে দল ছাড়ছে, বিজেপির সঙ্গে মিশে দলের সঙ্গে গদ্দারি করছে। 2 মাসে অপেক্ষা করতে পারলেন না। বিজেপির কথায় চলছে বেইমান গদ্দাররা। আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিজেপির সঙ্গে মিলে দলের সঙ্গে গদ্দারি করেছে। এ নিয়ে সন্দীপন সাহা কি বলছেন এবং রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের কি মন্তব্য শোনাবো। বেইমানি করে কারা গেছে? তৃণমূল কংগ্রেসটাই তো আমরা, আসল তৃণমূল কংগ্রেস আমরা। 2/3 বেশি বিধায়ক আমাদের সাথে আছে। বিভিন্ন সাংবিধানিক বিভিন্ন সাংগঠনিক পদে যারা ছিল তারা আমাদের সাথে আছে। দলটাই তো আমাদের সাথে আছে। তো এইখানে উনি বেইমানির কথা বলছে। উনি যেই কথা বলছেন, উনি আজকে কেন বলছেন আমি জানি না, কিন্তু দলের অধিকাংশ যারা দলটাকে তৃণমূল কংগ্রেস করেছে তারা অধিকাংশই আমাদের সাথে আছে। যারা ছিলেন প্রত্যেকেই ভয় নইলে বেআইনি পয়সার লালসায় ছিলেন, সেটা এখন বোঝা যাচ্ছে। যারা সুস্থ ছিলেন তাদের উপরে ভয় কাজ করিয়েছেন, প্রশাসনিক ভয়। কিছু একটা অন্যরকম করলেই তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রশাসন অত্যাচার করবে, এই ভয় ছিল। কেননা মমতা তার আমলে একটা পুলিশ স্টেট চালাতেন। আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা জোচ্চুরির সঙ্গে জোচ্চুরি ছিলেন, তারা প্রত্যেকেই ওই টাকার ভাগ নিতেন এবং সেই জন্যই তারা তাদের দলে ছিলেন। আমরা বলেছিলাম, বারবার বলেছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের সূত্র অনুযায়ী, এবং রাষ্ট্রবিজ্ঞান যদি সত্যি একটি বিজ্ঞান হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসন চলে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.